আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম আমার নতুন আরেকটা ভিডিওতে। সো ভিউয়ার্স, আজকে হচ্ছে রেডাং আইল্যান্ডের পার্ট টুর ভিডিওটা অনেক অনেক এক্সাইটেড হতে যাচ্ছে। হচ্ছে এই ভিডিওতে চোখ এবং মন ভোলানোর মতো অসাধারণ অনেক সুন্দর সুন্দর ভিউ আসতে যাচ্ছে। এই ভিডিওতে রেডাং আইল্যান্ডের স্নকলিং অ্যান্ড অসাধারণ ড্রোন ভিউ, অসাধারণ দৃশ্য, অসাধারণ অনেক কিছু যা আসলে একবারে মন কাড়ার মতো এক কথায়। সো চলুন ভিউয়ার্স, এখন আমরা অলরেডি স্নকলিংয়ের উদ্দেশ্যে একেবারে রুম থেকে বেরিয়ে পড়লাম। আমরা দুজন, সিরাজ ভাই আর আমি একটু লেটে বেরিয়েছি। জৈনাল ভাই অ্যান্ড শাকিল গাদ্দাফি ভাই ওরা অলরেডি সামনে, আমরা একটু পিছনে পড়ে গেছি রেডি হইতে হইতে। আপনাদেরকে বলে রাখি, স্নকলিংয়ের যে লাইফ জ্যাকেট, এই জ্যাকেটের কাজ কিন্তু একবারে সকালে ব্রেকফাস্ট করার জন্য যখন আসবেন তখনই কিন্তু এগুলি একবারে নিয়ে রুমের সামনে স্ট্যান্ড বাই রাখতে হবে। আর যদি মনে করেন যে একবারে পরবর্তীতে একবারে করবেন তাহলে কিন্তু মোটামুটি আরও লেট হয়ে যাবে। টাইমটা একবারে মেনটেন করে 100 থাকতে হবে। কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু টাইম টু টাইম চলে আসছে। আর এই লাইফ জ্যাকেটগুলো আগে নেওয়ার কারণ হচ্ছে আপনি যাতে একবারে রুম থেকে একবারে রেডি হয়ে যাতে আসতে পারেন। এখানে এসে ওয়েট করবেন, দেন ওয়েট করার পর দেখবেন সবাই যে টাইম দেওয়া আছে টাইম মতো আসছে কি না। না আসলে যে 5 মিনিট লেট করবে তারাও পিছনে যাইতে পারবো না। যারা স্ট্যান্ড বাই থাকবে তাদেরকে নিয়ে বোটে একবারে রওনা দিবে। দেখতে পাচ্ছেন আমরা অলরেডি একেবারে আমাদেরকে যে গাইড দিয়ে নিয়ে যাবে সে অলরেডি আমাদের বলছে আমরা একবারে বোটের কাছে যাওয়ার জন্য। সো আমরা অলরেডি দেখতে পাচ্ছেন অনেক লোক, কিন্তু মোটামুটি অনেক বড় বোটের কাছে যাচ্ছি, আর পিছনে আর অনেক লোক আসতেছে। দেন আমরাও আসতেছি। আমার সাথে যে আসছিল তারাও সামনে দেখা যাইতেছে ওরা যাচ্ছে, বাট আমি একটু পিছনের দিকে যাচ্ছিলাম সব ভিডিওগুলো একবারে ক্যাপচার করব। দেন আমরা সবাই একবারে সামনের দিকে যাচ্ছি বোটে ওঠার জন্য। সবাই তো অনেক এক্সাইটেড, প্রথম দিন স্নকলিং। আর এখানে স্নকলিংয়ের ব্যাপারটা আপনাদেরকে একটু ক্লিয়ার করি। আমাদের যে প্যাকেজ আছে, প্যাকেজের মধ্যে আপনার স্নকলিংয়ের থাকে হচ্ছে প্রত্যেক দিন 2 বার, 3 দিনের 6 বার স্নকলিং করা। আর এখানে খাবারের বিষয়টা হচ্ছে সকাল ব্রেকফাস্ট হবে, আর লাঞ্চ হবে, দেন ডিনার। বিকালে আবার নাস্তার সিস্টেম আছে, চা কফির। এটাও আছে, আইসা খাইতে পারেন। এখানের যে প্যাকেজের বিষয়টা হলো এটা আপনারা হয়তো বুঝতে পারছেন। আমরা সবাই মোটামুটি সমুদ্রে কিন্তু নাইমে গেছি। সো বইও লাগছিল, দেন অনেক এক্সাইটেড কাজ করতেছে যে আমরা একবারে নিজের হাত দিয়ে মাছকে খাওয়াবো। অ্যান্ড অনেক সমুদ্রের মাঝখানে মোটামুটি আমাদেরকে নিয়ে রাখবে, ওইখানে মাছকে খাওয়াবো। দেন আমরাও নিজ চক্ষে দেখবো যে আসলে সমুদ্রের নিচে অসাধারণ কত সুন্দর ভিউ, অস্থির ভিউ, অসাধারণ, যা ভাষায় প্রকাশ করার মতো না। আর এখানে ঢেউগুলি তো দেখতে পাচ্ছেন কত বড় বড় ঢেউ। আর এখানে আরেকটা জিনিস একটু সতর্কভাবে থাকতে হয়, কারণ হচ্ছে সমুদ্রের পানি কিন্তু লবণাক্ত পানি। এই লবণাক্ত পানি কিন্তু চোখে যাইলে মোটামুটি চোখের একটা বিপজ্জনক হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। তার জন্য আমাদেরকে ফেস যে মাস্ক, অক্সিজেনের মতো এই মাস্কটা দিছে। দেন এটা দিয়ে আমরা নিচে যাওয়া যায়, দেন নিচে দেখা যায়। আর যারা এটা না পড়তে পারেন, এখানে আমাদের যে যারা গার্ড দিয়ে 2 জন আছে, আমাদের গার্ড নিয়ে যাচ্ছে, আর একজন হচ্ছে ড্রাইভার। সো এরা বললে ওরাও লাগাই দিবে। দেন দেখতে পাচ্ছেন সবাই এক এক করে একেবারে বোটে উঠতেছে। আমরাও ট্রাই করতেছি ওঠার জন্য। বোটে ওঠার পরও কিন্তু এখান থেকে প্রায় 30 মিনিটের মতো বোট রাইড করব। সো বুঝতে পারতেছেন অনেক স্পিড এই বোটগুলোতে। প্রত্যেকটা বোটে কিন্তু প্রায় 2 থেকে 3টা ইঞ্জিন থাকে। তারপর অনেকক্ষণ, প্রায় 30 মিনিট রাইড করা অনেক দূরে। সো অনেক দূরে নিয়ে কিন্তু আমাদেরকে ওরা নির্দিষ্ট হয়তো একটা জায়গা আছে সবসময়, যে জায়গাতে আরও যারা থাকে তাদেরকে স্নকলিং করা, ওই জায়গাতে আমাদেরকে নিয়ে যাবে। সো আমরা অলরেডি সবাই একেবারে বোর্ডে উঠে গেছি। এখন অপেক্ষা, যারা গার্ড আছে তারা দেখবে সবাই ঠিকঠাক মতো উঠছে কি না, আমরা কয়জন যাচ্ছি এগুলি দেখার পর একেবারে আমাদের স্টার্ট হয়ে যাবে আমাদের স্নকলিংয়ের যাত্রা অলরেডি স্টার্ট হয়ে গেছে, বাট একবারে আমাদের বোট স্টার্ট হয়ে যাবে। একেবারে যার যার জায়গা মতো বসে যাচ্ছে।
আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের যে বোট অলরেডি স্টার্ট করে দিছে যে আমাদের যে স্নর্কেলিংয়ের ডেস্টিনেশন ওইখানে যাওয়ার জন্য। সো আমরা সবাই ভিতরে এক্সাইটেড ছিলাম, বাট আশেপাশের ভিউগুলো এত সুন্দর, আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন যে এত সুন্দর যে আসলে চোখ জোড়ানোর মতো। পানি কত সুন্দর কালারফুল, নীল কালারের পানি। দেন আশেপাশে সুন্দর একবারে মাঝখানে সাগরের মাঝখানে দ্বীপ, মাঝখানে দ্বীপ, যে আসলে অসাধারণ, অনেক সুন্দর, যা আপনারা বুঝতেই পারতেছেন। আমরা মোটামুটি প্রচণ্ড ঢেউ ছিল, আর আপনারা হয়তো দেখতে পারতেছেন। আর আমরা অনেকক্ষণ জার্নির পর, প্রায় 30-35 মিনিট জার্নির পর আমরা একেবারে আমাদের যে জায়গাতে স্নর্কেলিং করবো এই জায়গায় অলরেডি বোট আইসা স্টপ হয়ে গেছে। সো এখান থেকে আমরা ভাবছি আমাদের ড্রোন ফুটেজগুলো এখান থেকে নিয়ে দেন পরে একেবারে আমরা স্নর্কেলিং করব। কারণ হচ্ছে যদি আমরা স্নর্কেলিং আগে করে নিই তারপরে ড্রোন মনে হয় আমরা তেমন ভালোভাবে ফ্লাইট করতে পারবো না। কারণ হচ্ছে আমরা শরীর থাকবে ভিজা, তখন আমরা তেমন ভালোভাবে ফ্লাইও করতে পারবো না, রিস্ক থাকবে। তার জন্য আমরা ডিসিশন নিয়েছি আগে আমরা ড্রোন ফ্লাই কমপ্লিট করব, দেন ড্রোন ফ্লাইয়ের পর আমরা ইনশাল্লাহ স্নর্কেলিং করব। অ্যান্ড একবারে সমুদ্রের মাঝখানে নেমে আমরা দেখব এখানের যে কত মাছ আছে অ্যান্ড কত কি। আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখান থেকে একটু সাদা ওইদিকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আরেকটা দ্বীপ। এটা কিন্তু সমুদ্রের মাঝখানে এটা আরেকটা দ্বীপ। বিভিন্ন দ্বীপ আছে এখানে, যা আসলে এক একটা থেকে এক একটা সুন্দর। আজকে আমরা এখানে স্নর্কেলিং এর পর আমরা আরেকটা দ্বীপে যাব, 2টা প্ল্যান আছে আজকে। সো এরপর দুইটা হচ্ছে আমাদের প্যাকেজ থেকে নিবে, একটা হচ্ছে আমরা নিজেরা পে করবো। সো ওইটাতে আমরা পরে যাই, এখানে আমরা ড্রোন ফ্লাই কমপ্লিট করি। ড্রোন ফ্লাইয়ের পর আমরা স্নর্কেলিং করবো। সো সাথে থাকুন, অনেক ইন্টারেস্টেড হতে যাচ্ছে। ভিউয়ার্স, এখন থেকে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের বোট থেকে মোটামুটি অনেক দূর থেকে আমরা ড্রোন ফ্লাই করতেছি। সো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আমরা ড্রোন ফ্লাই করতেছি। আর আমাদের বোটের যারা আছে সবাই কিন্তু অলরেডি নেমে গেছে। তারপর আমরা ড্রোন ফ্লাই কমপ্লিট করে পরে যাব। আর এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, সাদা একটা দ্বীপ, এটা কিন্তু আরেকটা দ্বীপ, এটা হচ্ছে সমুদ্রের মাঝখানে। সো আমরা ড্রোন ফ্লাই করে একবারে সবগুলো মোটামুটি দেখছি। দেন আমরা এখন আমাদের ড্রোন ফ্লাইয়ের একেবারে লাস্ট প্রান্তে। সো ড্রোন ফ্লাইয়ের পরে আমরা এখন যাব হচ্ছে আমরা স্নর্কেলিংয়ে। স্নর্কেলিংয়ে নেমে পড়লাম। সো ফিলটা ছিল অসাধারণ, অনেক ভালো লাগছিল। দেন অনেক বড় ঢেউ ছিল, তারপরও আমাদের লাইফ জ্যাকেট ছিল, তেমন বইয়ের কোনো কারণ ছিল না। বোট থেকে মোটামুটি অনেক দূর আসার পর দেখি যে হাতে যে খাবার নিয়েছিলাম, খাবার দিয়ে মাছ আনার ট্রাই করছিলাম, বাট কম করে আসছিল। তো ওই সময় লাইভ যদি আপনারা কেউ দেখতে পারতেন ওই সময়, তো বুঝতে পারতেন ওই জায়গার যে ফিলটা কীরকম আসতো, যে আসলে অসাধারণ। এখানে ক্যামেরা দিয়ে হয়তো তেমন ভালোভাবে দেখা যাইতেছে না, তারপরও যদি আপনারা ফিল করেন হয়তো বুঝতে পারবেন। আর যে মাস্ক দিছিল লবণাক্ত পানির জন্য, নিচে নামার জন্য, ওই মাস্কটা যখন চোখে লাগাই না, তখন মনে হইতেছি যে একবারে জীবন্ত, একবার মনে হাতে ধরতে পারতাছি। আরও নিট অ্যান্ড ক্লিন দেখা যাচ্ছে, এতটাই ভালো লাগছিল যা ভাষায় প্রকাশ করার মতো না। অসাধারণ ট্যুরটা আমার লাইফের বেস্ট অ্যান্ড স্মরণীয় হয়ে থাকবে। অনেক এনজয় করছি এই ট্যুরটাতে, যা করছি সব অ্যাডভান্স। আর অন্য কোনো ব্লগে বা অন্য কোনো ভিডিওতে এরকম করে না, এই ছিল আমার ফার্স্ট যে একটু অ্যাডভান্স লেভেলের কিছু করা। মাঝখানে যায় মাছের খাবার দেওয়া। একটা জিনিস আপনারা যদি যান তাহলে অবশ্যই একটা জিনিস জেনে যাওয়া উচিত, কারণ হচ্ছে স্থলে জলে যান, যদি ওদের সাথে ভালো আচরণ করেন বা কোনো রকমের কোনো মানে আঘাত না করেন, তাহলে আপনি খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। হয়তো কোনো ধরার চেষ্টা করলেন বা কিছু একটা আঘাত করার চেষ্টা করলেন, এখানে কিন্তু বিপজ্জনক হইতে পারে। হয়তো ছোটো মাছ, কিন্তু বড় মাছ আসতে কিন্তু সময় লাগবে না, ঠিক আছে? সো এই জায়গাটাতে বি কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। আর এই জায়গা থেকে ঢুকলে হয়তো আপনার টাইম 1 ঘন্টা থাকে এখানে স্নর্কেলিংয়ের। এই টাইমটা যে কোন দিক দিয়ে চলে যায়, এটা একমাত্র যারা থাকে এখানে তারাই বুঝতে পারে। আমি মাছের মাছের খাবার অলরেডি খাওয়ায়া শেষ করে আরেকবার অন্য এক জায়গা থেকে খাবার নিয়ে এসে আবার ফ্রাই করছিলাম, যে এতটা ভালো লাগছিল যে আমি আরও খাওয়াবো, আরও খাওয়াইতে চাই। তো আরও অনেকক্ষণ ছিলাম এখানে। আর এই জায়গাটির টাইমটা মনে হয় কি খুব দ্রুত চলে যায়, এই যে স্নর্কেলিংয়ের টাইমটা। তো 1 ঘন্টা টাইমটা খুব তাড়াতাড়ি চলে গেছে। দেন আমরা মোটামুটি স্নর্কেলিং শেষ করে মাছের খাবার দিয়ে
মোটামুটি সব ড্রোন ফুটেজ কমপ্লিট করে আমরা ফটোশ্যুট করে এখানে সব কিছু এভরিথিং শেষ করে আমরা মাছের ছোট মাছের একটা পুরো জাওর যেটাকে বলে অনেকগুলো মাছ ওইখানে ছিলাম। ওইখানে শেষ করে আমাদের এখানে স্নর্কেলিং একবারে কমপ্লিট করে আমরা একবারে বাসার দিকে মানে আমরা সবাই আমাদের টাইম শেষ হয়ে গেছে, সবাইকে বলতেছে বোটে ওঠার জন্য, সবাই এক এক করে বোটে উঠতেছে। দেন একবারে কমপ্লিট করে আমরা যাওয়ার টাইম, ওই টাইমে এখানে একটা এদেশের একটা মহিলা বলতেছে যে তোদেরকে দিয়ে আমি একটা মেসেজ দিই। মেসেজটা হচ্ছে, যদি বাংলাদেশ থেকে বা বিশ্বের যে কোনো দেশ থেকে মালয়েশিয়াতে কোনো স্টুডেন্টে পড়তে আসে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে বলিস, আমি তোদেরকে নাম্বারটা দিয়ে দিচ্ছি। আর আপনাদেরকে বলি, যদি এরকম কেউ থাকে দেশ থেকে বা বাংলাদেশ থেকে এখানে স্টুডেন্ট আসবে পড়াশোনার জন্য, কোনো লিঙ্ক পাইতেছেন না, অবশ্যই আমাদেরকে নক করেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে হেল্পটা করার জন্য। আমরা এখানে একবার কমপ্লিটলি শেষ করে আমরা একবার বাসায় আমাদের রিসোর্টে একবারে চলে আসছি। এরপরে আমাদের পার্ট 3 আসবে হয়তো আরেকটা স্নর্কেলিংয়ে। ওইটা হচ্ছে আমাদের কচ্ছপের একটা জায়গা, ওই জায়গাতে আমরা এক্সট্রাভাবে পে করে যাওয়া লাগবে। সো আশা করি এই পার্ট 2টা অনেক অনেক ভালো লাগছে। যদি ভালো লাগে আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে বন্ধুদের কাছে শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটা অন করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে খুব শীঘ্রই পার্ট 3-তে।